হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো কাছে দূরে সকলকে। এখন দেখো আমার মেয়ে এখানে বার্গার বানিয়েছে। তো এগুলো রেডিমেড কিনে আনা হয়েছে। এখন ও এগুলোকে বানাবে। তো কীভাবে বানাবে দেখি, তো কোনোদিন বানায় না। তো আমি সামনে আছি, তোমরা তো ওকে মানে হাত দেখে বুঝতে পারছো কীভাবে কাটছে। তো মানে আমি সামনে আছি আর কি, যদি হাত হাত কাটে আর কি ভয় লাগে। ধর মানে আমাকেও ধরতে দিবে না। তো এইভাবে কাটছে। তো এরকম দুটো কেটে নিল, এখন আর একটা কাটছে। মানে এইভাবে কাটছে, মানে হাত কাটে নাকি, ওরে বাপরে! তা আমার তো ভীষণ ভয় লাগছিল। ওই যে হাতের ভিতর চাকু ঢুকে দিচ্ছে। তো এই যে এইভাবে কাটলো, কেটে নিয়ে এখনও বানাবে। আর এই চিকেনটাকে আমি পেস্ট করে দিয়েছি, এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিল, দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছে। তো আমাকে ধরতে দিচ্ছে না আর কি, তবু আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তুলছি আর কি। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর এখানে একটু মশলা, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ওইটাকে ভালো করে মেখে নিয়েছে। আর এখন এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছে। এখন একটু গোল গোল করছে, মানে যেভাবে করছে আর কি। এখন দেখো যে এইভাবে গোল গোল করে নিল। এখন এখানে একটু কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়ে দিলাম। তো এখানে ডিম দেব না। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, আর একটু অরিগানো দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছে। এবার ভালো করে মাখিয়ে নিয়ে, আর আমার গলাটা তো একদম কথা বলতে পারছি না, একদম বসে গেছে গলাটা। তো এই সামান্য একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে ভালো করে গুলিয়ে নিল। গুলিয়ে নিয়ে এখন এটার ভিতরে এটা এইভাবে মেখে নিচ্ছে। মেখে নিয়ে এখন আরেকটু কর্নফ্লাওয়ারের সাথে এভাবে লাগিয়ে দিয়ে এখন এটাকে ভেজে নেবে। তো বলি ইউটিউবে দেখছে এইভাবে বানানো, সেই জন্য ওইভাবে বানাচ্ছে। ও কারো কথা শুনবে না, আমি যদি বলি এটা কর, এটা শুনবে না, ও এইভাবে বানাবে। তো আমি সামনে সামনে আছি আর কি। কতক্ষণ ধরে মাখছে। তো মেখে রেখে দিচ্ছে। এখন এখানে বাটার দিয়ে দিচ্ছে তাওয়ার মধ্যে। বাটার দিয়ে এখন এখানে ওই বড়াগুলো ভেজে নেবে। তো চিকেনের বড়াগুলো যেইভাবে ভালো মতো গোল টোল হয়নি, তো এগুলোকে ভেজে নিচ্ছে।
প্রথমে তো উল্টাতে পারছিল না, তারপর আমি আবার এই খুন্তিটা দিলাম যে এইভাবে করো, তখন আবার এইভাবে মানে উল্টাচ্ছে আর কি। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবে। এখন বড়াগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে চিজগুলো কেটে নিচ্ছে, চিজগুলোর উপরে দিয়ে দেবে। তে বড়াগুলোর উপর চিজটা দিয়ে দিচ্ছে এভাবে। তো তিনটা বড়ার মধ্যে তিনটা এইভাবে দিয়ে দিচ্ছে। তো আমি জানি না কিভাবে দিবে, কিভাবে করবে, তো করছে, আমি দেখছি। এখন দেখো এই যে, এখন এই যে এইভাবে উঠিয়ে নিচ্ছে। আর এখন এই যে বানগুলোকে এভাবে ভেজে নিচ্ছে বাটারের মধ্যে, হাত দিয়ে করে। তো এইভাবে আমি উনানটাকে প্রায় অফ করে দিয়েছি, এরকম একদম কম আছে অফ করে দিয়েছি বোধহয়। এখন এই যে এইভাবে এটাকেও হাত দিয়ে এইভাবে বাটারটাকে লাগাচ্ছে। তো বনগুলোকে এখন নামিয়ে নিল, নামিয়ে নিয়ে এখন এর মধ্যে মেয়োনিজ দিয়ে দিচ্ছে। মেয়োনিজ দিয়ে এখন এর উপরে সয়া সস দিয়ে দিচ্ছে, সরি চিল্লি সস দিয়ে দিচ্ছে। চিল্লি সস দিয়ে এভাবে ভালো করে মেখে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে টমেটো সস। টমেটো সসটা দিয়ে এখন এই যে লেটুস পাতাগুলোকে এখন এইভাবে আর একটু করে মেয়োনিজ লাগিয়ে লাগিয়ে এর উপরে দিয়ে দিচ্ছে। এটা আমার আমার বাগানে একটা টবের মধ্যে হয়েছে এই পাতাগুলো। তো এখানে ও পেঁয়াজ শসা টমেটো কিচ্ছু খায় না, মানে ওটা ওগুলো একটাও দেবে না। আমি যদি সাজানোর জন্য দেবো তাও দেবে না, ও দিবেই না। তো এইভাবেই এইটুকুনি ও শুধু এই পাতাগুলোকে দিল, দিয়ে আর এরপরে এখন চিকেনের বড়াগুলোকে দিয়ে দিচ্ছে। এইভাবে দিয়ে এখন এর উপরে হাফ বানগুলোকে আবার এইভাবে চেপে দিচ্ছে। এইভাবে ভালো করে দিয়ে এখন এইভাবে চেপে দিয়ে এখন এর মধ্যে একটু স্টিক লাগিয়ে দেবে। এইভাবে ওর বানানো হয়ে গেল। তো এই ছোটোদের বানানোটা আমি একটু দেখালাম। তো যেরকমই হোক তোমরা একটু ক্ষমা করে নিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।